নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটা কেকের রেসিপি নিয়ে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের আবদার মেটাতে ঝটপট এই কেকগুলি তোমরা তৈরি করে নিতে পারবে। এছাড়া চায়ের সাথে তো ভীষণ ভালো লাগে এই কেকগুলি খেতে। খুবই সিম্পল, সবাই তৈরি করতে পারবে যদি এই টিপসগুলি তোমরাও ফলো করো। তাহলে চলো রান্নার মূল পর্বে ফেরা যাক। কেকের মিশ্রণটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি হাফ কাপ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। রেগুলার রান্নার কাজে যে তেল ইউজ করি সেই তেলই আমি এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারো। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এখানে নর্মাল টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করতে হবে। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ঠিক এইভাবে মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। চিনির গুঁড়োটাকে খুব ভালো করে মেল্ট করতে হবে। আর এইভাবে হাতের সাহায্যে আমি মেল্ট করে নিয়েছি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। হাতে সময় নিয়ে মিশ্রণটিকে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু কেকটা ভীষণ স্পঞ্জি হবে। আচ্ছা, এখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা কেক যেহেতু তৈরি করছে তাই ভ্যানিলা এসেন্স ব্যবহার করছে। তোমরা চাইলে এখানে লেবুর খোসা গ্রেটারে ঘষেও ব্যবহার করতে পারো। এখন এটাকে খুব ভালো করে এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আশা করি মিশ্রণটি দেখেই বুঝতে পারছো একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। আচ্ছা, এই পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ কোকো পাউডার। আমি কোকো পাউডারটাকে একটা স্ট্রেনারে খুব ভালো করে ছেলে নিচ্ছি। এরপর হ্যান্ড হুইস্কের সাহায্যে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটি আমি খুব ভালো করে তৈরি করে নেব। এটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, এবার আমি ময়দাটাকেও চেলে নিচ্ছি একটা স্ট্রেনারে। খুব ভালো করে চেলে নিলে তবে কিন্তু কেকটা ভীষণ ফ্লফি হবে। এখানে আমি হাফ কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি ব্যবহার করেছি। এখন এই ময়দাটাকে আলতো হাতে আমি এর মধ্যে মিশিয়ে নেব। দেখো মিশ্রণটি আমার এখানে রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা তোমরা চাইলে এখানে কমিয়েও দিতে পারো। আমি এখানে হাফ কাপ গুঁড়ো চিনির জন্য হাফ কাপ ময়দা আর তার থেকে 2 টেবিল চামচ বেশি ময়দা ব্যবহার করেছি। আর ব্যবহার করলাম খুবই সামান্য বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার যতটা নিয়েছে তার অর্ধেক বেকিং সোডাটা ব্যবহার করতে হবে। এবার এই উপকরণগুলিকে আমি আলতো হাতে মিশিয়ে নেব। খুব জোরে জোরে মেশানো যাবে না। তোমরা এখানে চাইলে দুধের ব্যবহার করতে পারো, তবে আমি এখানে জল দিয়েই মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ টক দই ব্যবহার করেছিলাম, তাই বেশি জলের আর দরকার হবে না। প্রথমে একবারে জলটাকে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে আমি মিশ্রণটিকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এবার আমি কেক টিনটার মধ্যে সামান্য তেল ঠিক এইভাবে গ্রিস করে নিচ্ছি। এতে ডিমোল্ড করে নিতে সুবিধা হবে। কেকটিকে আমার গ্রিস করা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো ময়দা এইভাবে ছড়িয়ে নিয়ে কোটিং করে নেব। আজকের কেকটি আমি মাইক্রোওভেনে করব, তার জন্য মাইক্রোওভেনটাকে প্রথমে প্রিহিটে বসিয়ে দিয়েছি। এরপর 30 মিনিটের মতো বেক করে নিলেই হবে। তোমরা চাইলে একই রকম পদ্ধতি অনুসারে গ্যাসের ওভেনেও তৈরি করে নিতে পারো। প্রথমে গ্যাসের ওপর একটা কড়াই বা হাঁড়ি বসিয়ে দিয়ে সেটাকে প্রিহিট করে নিতে হবে। তারপর কেকটিকে তোমরা 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিলেই হবে। একদম শেষে আমি দিয়ে দিলাম ভিনিগার 1 টিস্পুনের মতো। এখন এই ভিনিগারটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। এইবার আমি এই মিশ্রণটিকে স্প্যাচুলা দিয়ে এই রকমভাবে একসাথে করে নিয়ে কেক টিনের মধ্যে ঢেলে নেব মিশ্রণটিকে। ব্যাটারটিকে এখানে রিবন কনসিস্টেন্সি হতে হবে, তবেই কিন্তু কেকটা ভীষণ ফ্লফি হবে। তো আমার মিশ্রণটি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা চলে যাব বেক করে নেওয়ার জন্য। এখন হাত দিয়ে ঠিক এইভাবে ট্যাপ করে নিতে হবে। এখানে আমি কোকো পাউডার ব্যবহার করেছি। তোমাদের ঘরে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে নাও ব্যবহার করতে পারো। তো এখন মাইক্রোওভেনে আমি বেক করার জন্য 30 মিনিটের জন্য রেখে দেবো। প্রায় 30 মিনিট পর ফিরে এসে আমি তোমাদের কেকটাকে নামিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা স্পঞ্জি হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এইভাবে বিকেলে জলখাবারে চা বা কফির সাথে
দুর্দান্ত লাগে, বা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে তোমরা কিন্তু দিয়ে দিতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য।